নমস্কার, আমি অরিত্রী। আপনারা আমার চ্যানেলে এতদিন দেখে এসছেন নাচের ভিডিও, কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা স্বপ্নের সফর। আমার অনেক 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 দিনের ইচ্ছা ছিল যে এরকম লাদাখ ঘুরবো। তো আমার পতিদেবের চাকরি সূত্রে আমি এখন লাদাখবাসী। তো আমরা 3 দিনের একটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা হিমালয়ানের সঙ্গে করে লাদাখে আশপাশটা ঘুরে আসতে। আশপাশটা বলতে আমাদের গন্তব্য ছিল নুব্রা ভ্যালি, হুন্ডার ভ্যালি আর আপনার প্যাংগং লেক। তো এই যে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাত্রা শুরু করেছি খারডুংলার উদ্দেশ্যে। খারডুংলা পাস সবথেকে উচ্চতম মোটরেবল রোড। তো আমরাই যাচ্ছি দুজন মিলে বাইকে করে এই খারডুংলার রাস্তায় আস্তে আস্তে উঠতে শুরু করেছি। যারা যারা লাদাখ আসতে চান তাদেরকে প্রথমেই বলে রাখি, আমি লাদাখ আসার 1.5 মাস পরে কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম। লাদাখে অক্সিজেন প্রচণ্ড কম, অতএব আপনারা সঙ্গে করে সেই রকম প্রয়োজনীয় মেডিসিন, ইনহেলার, অক্সিজেন সিলিন্ডার, চুইংগাম এইসব জিনিস সঙ্গে রাখবেন। এই খারডুংলায় পৌঁছে গিয়ে আমরা এখানে ছবি টবি তুলেছি। এই যে আমরা দুজনে আস্তে আস্তে যাত্রা করছি, চলেছি এবারে নুব্রা ভ্যালির দিকে। তো রাস্তায় যেতে যেতে আমরা এখানে পেলাম শায়ক নদীকে। সেই শায়ক নদীকে পাশে রেখে আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করেছি। রাস্তাঘাট নুব্রা ভ্যালির পথটা কিছুটা খারাপ কিছুটা ভালো। নুব্রা থেকে আবার হুন্ডারের দিকে যেতে কিছুটা খারাপ রাস্তাও পেয়েছি, আবার ভালো রাস্তাও পেয়েছি। এই বাঁক পেরিয়ে এই পাশে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে শায়ক নদী। আমরা আস্তে আস্তে চলেছি। লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভাষায় বলা যাবে না। আমার অনেক পাহাড় ঘোরা হয়ে গেছে, কিন্তু লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যের ধারে কাছে বোধহয় কোনো পাহাড়ের সৌন্দর্যই নেই আমার চোখে। এই গাছপালাবিহীন শুকনো পাহাড়েরও যে এত সৌন্দর্য থাকতে পারে সেটা আমি এখানে না এলে সত্যি জানতে পারতাম না। আমার সবথেকে কাঙ্ক্ষিত ট্যুর ছিল এই লাদাখ ট্যুরটা, এবং আমার পতিদেব যে হুট করে এরকম বাইক নিয়ে একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি। আমি জানতাম না যে ওইটা প্ল্যান করেছে। এই আমরা আস্তে আস্তে চলেছি। এই যে শায়ক নদীকে পাশে রেখে আমরা ধীরে ধীরে এই খারাপ রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা নুব্রা এবং হুন্ডারের পথে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো ভাষায় বলা যাবে না। তবে একটা জিনিস বলতে পারি, আপনারা যে লাদাখের ছবি টবি দেখেন তার সঙ্গে রিয়ালিটি কিন্তু একেবারে মিলে যাবে, কোনো আলাদা নেই। এক্সপেকটেশন রিয়ালিটি, এই যে দুটো দেখতে পাচ্ছেন চাঁদের মতো, এইটা হচ্ছে হিমালয়ান মরুভূমির বালিয়াড়ি বা হিমালয়ান ডেজার্টের স্যান্ড ডিউনস, যেটা আমরা জেনে থাকি। এইটা অপূর্ব সুন্দর ছিল। বাইক থেকে মোটামুটি এত সুন্দর লেগেছে দেখতে, এবং সামনে থেকে তো আরোই সুন্দর। প্রত্যেকটি স্যান্ড ডিউনসের শেপ অ্যাকিউরেট, কোনোটার সাথে কোনোটার অমিল নেই, প্রত্যেকটা একদম ঠিকঠাক। এই হচ্ছে নুব্রা ভ্যালি থেকে শুরু হলো আমাদের হিমালয়ান ডেজার্ট। এখানে ভাগ মিল্খা ভাগের শুটিং হয়েছে, তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। এই আমরা চলে এসেছি স্যান্ড ডিউনসের ওপরে বসে, আমি এখানে একটা ভিডিও বানাচ্ছি। আমরা স্যান্ড ডিউনসের ওপরে বিকালবেলা বসে পুরো সানসেটটা উপভোগ করলাম। এটা হুন্ডার ভ্যালিতে। এইখানে আমরা এসে এখানে বসে আমরা এই জিনিসটা পুরো উপভোগ করছিলাম। আস্তে আস্তে সন্ধে নামছে, ঠান্ডা পড়ছে এবং খুব ভালো লাগছিল। এই যে কিছু ফটো সেশন হলো এখানে আমার। এখানে আরেকটা মজার জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে দুকুঁজোওয়ালা উট। এই হচ্ছে সেই দুকুঁজোওয়ালা উটের ছবি। তো এসে গেছি আমরা যেখানে রাত্রিবেলা থাকবো। নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি শেষে মেনশন করে দেবো ক্যাপশানে যে কী নাম ছিল। তো এই টেন্ট হাউসটায় আমরা ছিলাম। টেন্ট হাউসটার প্রত্যেকটা স্টাফ অত্যন্ত ভালো ব্যবহার করেছে আমাদের। এখানে আপনারা ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই পেয়ে যাবেন। যদি লাঞ্চের আগে আসেন লাঞ্চও পেয়ে যাবেন। অত্যন্ত সুলভ মূল্যে এখানে খাবার দাবার থাকা সবই পাবেন। আমি আপনাদের আমাদের টেন্টের ভেতরটা খুব সুন্দর করে আমি দেখাবো। এই আমাদের টেন্ট, এখানে বাইরে দুটো হেলমেট রাখা। এই যে আমার পতিদেবও ভিডিও নিতে ব্যস্ত। দাঁড়ান, এই আমরা ভেতরে যাব এবারে। খুব সুন্দর করে সাজানো এই টেন্ট হাউসটা।
বাইরে থেকে মনে হবে না, কিন্তু ভেতর থেকে কোনো 5 তারা হোটেল থেকে কম ছিল না কিন্তু আমার চোখে। অত্যন্ত সুন্দর বিছানা, গরম কম্বল, একটা আয়না, বাথরুম, সব একদম পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বড় আয়না, ফুল সাইজ আয়না আমাদের। এই বাথরুম এবং পরিপাটি, পরিচ্ছন্ন, পরিষ্কার একদম বাথরুম, কোনো অসুবিধাই হবে না। এখানে খাবার দাবার ছিল। এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি যাত্রা প্যাংগং লেক। এই মরুভূমির মধ্যে দিয়ে কোথা দিয়ে গেছি। এবং নুব্রা ভ্যালি থেকে যারা প্যাংগং আসবেন তাদেরকে বলে রাখি, নুব্রা ভ্যালি থেকে প্যাংগংয়ের রাস্তাটা কিন্তু খুব একটা সুখকর নয়, কারণ অনেক জায়গা খারাপ এবং বেশিরভাগটাই খারাপ রাস্তা। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই আমরা ধীরে 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 চলেছি, দুদিকে পাহাড়, বালি, নদী সব সঙ্গে নিয়ে একসাথে আমরা চলেছি। এইখানটা একটু ভয় লাগছিল, রাস্তায় বালি ছিল, বালি থাকলে রাস্তায় একটু গাড়ি স্কিড করে, তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে রাস্তায় যাচ্ছি। এই যে দূরে নদী, মাঝখানে মরুভূমি, আবার পাহাড়, সব মিলিয়ে মিশিয়ে এইখানে খারাপ রাস্তা শুরু। এই যে উনি হঠাৎ করে আমার মনে হলো এই খারাপ রাস্তা অনেকক্ষণ ছিল, রীতিমতো খুবই কষ্টকর। আমার কোমরে ব্যথা, ওর হাত কাঁধে ব্যথা হয়ে গেছিল। এখানে আমরা একটা ব্রিজের উপর দিয়ে শায়ক নদীটা ক্রস করব। এই শায়ক নদী আমরা ক্রস করে ব্রিজের ওপারে গিয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে। এইখানটা খুবই খারাপ রাস্তা ছিল। তো আমাদের সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সব বিদেশি, এরা সব একসাথে দল বেঁধে এসেছে, সবাই বাইক নিয়ে ঘুরছে এখানে। রাস্তাটা দেখলে বুঝতে পারবেন কতটা খারাপ। মানে আমি রীতিমতো ওর কাঁধ খামচে ধরে বসে বলছি আস্তে গাড়ি চালাতে, আমার রীতিমতো ভয় করছিল। রাস্তা খারাপ হলে কি হবে, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানে রাস্তাটা কিছু ম্যাটারই করছে না, এত সুন্দর। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা চলেছি। এই দলটার সঙ্গেই আমরা কিছুক্ষণ চলেছিলাম। এখানে অত্যন্ত খারাপ রাস্তা। তবে এখানে একটা জিনিস, বরফ পড়ে গেলে এখানে বেড়াতে আসা কিন্তু একটু রিস্কের, কারণ বরফ পড়ে গেলে যারা 4 চাকায় আসছেন তাদের ঠিক আছে, কিন্তু যারা বাইক নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হবে, কারণ বরফ গলা জলে রাস্তার উপর দিয়ে হু হু করে জল যায়, সেই সময় কিন্তু খুব কষ্টকর রাস্তা দিয়ে যাতায়াত করা। আমি আপনাদের দেখাবো একটা জায়গা যেখানে দেখলে বুঝতে পারবেন যে কীরকম পরিস্থিতি হয়। এবার আমরা এমন একটা জায়গা দিয়ে যাবো যেখানে কোনো রাস্তাই নেই, মানে কোনো পথের পাথেয়ই নেই, কোনো মানে বানানো রাস্তা নেই, শুধু গাড়ির চাকার দাগ ধরে ধরে আমরা এগিয়েছি। এই বুলডোজারটা যাচ্ছে, তার পেছনে গাড়ি, আমরা তার পেছনে টুকটুক করে আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাই নেই, আপনারা দেখতেই পাবেন। দেখুন কোনো রাস্তাই নেই, এটা কোনো রাস্তাই নয়, পাথর পড়ে আছে, তার উপর দিয়ে আমরা কোনো রকমে গাড়ি নিয়ে যাচ্ছি। ওই জলের ওপর দিয়ে আস্তে আস্তে এবার আমাদের যেতে হবে, কিন্তু জলের ওপর দিয়ে যেতে গিয়ে আমরা দেখলাম যে না, আমি গাড়ি থেকে নেমে গিয়ে আগে পার হয়ে গেলাম, তারপরে ও গাড়ি নিয়ে ওপারে এলো। এই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, এবারে আমি ওদিকে পেরিয়ে চলে গেছি। তারপরে ও আসে, ও আসছে, এই যে আমার পতিদেব গাড়ি চালিয়ে আসছে। এগুলো সব বরফ গলা জল, কিন্তু বরফ গলা জল রাস্তা। এখানে কিছুটা রাস্তা আবার খুব সুন্দর ছিল, কিরকম ব্রডওয়ে ফিল দিচ্ছে না রাস্তাটা, একটা দেখে মনে হচ্ছে না? আমাদের তো এই রাস্তাটা খুবই ভালো লেগেছিল। এখানে কিছুটা সবুজ পেয়েছিলাম, খুব সুন্দর এই জায়গাটা, কিছুটা সবুজ, কিছুটা পাহাড়, কিছুটা পাথর, কিছুটা বালি।
এখানের রাস্তাটাও খুব সুন্দর ছিল, গাছপালা পাহাড় পর্বত মিলিয়ে খুব সুন্দর লাগছিল। এখানে আবার কিছুটা খারাপ রাস্তা ছিল, পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে গিয়ে এই যে এই খারাপ রাস্তাটা, এখানে জল, খুব ভয় লাগছিল এখানে গাড়ির পিছনে বসে থাকতে। এবং আমি জানি ঠিকই চালাচ্ছে, কিন্তু আমার খুব ভয় করছিল, কারণ জলের তলায় কোথায় রাস্তায় কোন গাড্ডা হয়ে আছে কেউ বুঝতেও পারবে না। কিছুটা এগিয়ে গিয়ে আমি আবার নেমে গেছিলাম, ও আবার গাড়ি নিয়ে এগিয়ে গেছিল। এইভাবেই কিছুটা নেমে হেঁটে এরকমভাবেই আস্তে আস্তে আমরা চলছিলাম। এগুলো সমস্ত বরফ গলা জল, এবং আমি বারবার বলছিলাম যে আমি নেমে যাই, তুমি ধীরে ধীরে আসো। এই যে আমি নেমে এই দিকটা চলে এসেছি, ও ধীরে ধীরে আস্তে আস্তে গাড়ি নিয়ে আসছে। আমাদের সঙ্গে আরও গাড়ি আসছিল, তারা আবার দুজনেই কায়দা করে চলে গেল। আমাদের ভয় লাগছিল, সত্যি কথা বলছি, রিস্ক নিয়ে লাভ নেই। আপনাদের যেরকম সুবিধা আপনারা আসবেন, তবে যারা খুব বয়স্ক তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এলে ওষুধপত্র সব কিছু ভালোভাবে নিয়ে আসবেন, না হলে কিন্তু খুব কষ্টকর এখানে যাত্রা। লাদাখ ভ্রমণ অত সহজ নয়, লাদাখ ভ্রমণ কিন্তু খুব কঠিন। এই রাস্তা, যেখানে রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই, গাড়ির চাকার দাগ ধরে ধরে আমরা যাচ্ছি। একটা জিনিস বলে রাখি, লাদাখে বেড়াতে এলে সানস্ক্রিন এবং সানগ্লাস এই দুটোই ক্যারি করবেন, কারণ এখানের রোদ ভীষণ সাংঘাতিক। হাতে মুখে ট্যান পড়ে যেতে পারে এবং চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ আছে। সানগ্লাস এবং সানস্ক্রিন দুটোই ক্যারি করবেন সঙ্গে। কোনো রকমে গাড়ির পেছন পেছন আস্তে 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 আমরা যাচ্ছি। আশপাশের প্রকৃতিটা দেখুন, এত নিষ্ঠুর নিরেট হওয়া সত্ত্বেও যেন কি সুন্দর, এর কোনো তুলনা হয় না এই প্রকৃতির কাছে। মানে কোনো কিছুই আর কি, মানে ভাষার অতীত, এগুলো ভাষার অতীত। আমাকে বিশেষণ খুঁজতে হচ্ছে বলার জন্য যে কি বলা যায়, এত সুন্দর। এরপরে আসছে আরও একটি ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস রাস্তা এটা। এর নিচে বিশাল নিচু খাই এবং তার সাথে সাথে রাস্তাটি অত্যন্ত ঢালু। মানে আমার খুব ভয় লেগেছিল, আমি ভিডিও নিতে চাইছিলাম না, জোর করে না ভিডিওটা নাও, আমাকে বুকে ধমকে ভিডিওটা নেওয়ালো। এই রাস্তাটার থেকে ভয়ঙ্কর রাস্তা আমি আর দুটো দেখিনি এখানে। খারাপ রাস্তা, তবু ফ্ল্যাট সারফেস ছিল ঠিক আছে, কিন্তু পাশে খাদ, এদিকে পাহাড়, যখন তখন পাহাড় ধসে পড়তে পারে। এই রাস্তাটা সব থেকে ভয়ঙ্কর ছিল আমার কাছে, আমার প্রচণ্ড ভয় পেয়েছিল, এবং ওর কাছেও এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল। বুঝতেই পারছেন কতখানি ঢালু রাস্তা, নিচ দিয়ে বয়ে যাচ্ছে শায়ক নদী। এই এসে গেছি অলমোস্ট, আর 55 কিলোমিটার বাকি প্যাংগং যেতে। এই নদীর পাশ দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি গাড়ি নিয়ে। এই যে এনারা আবার শখ হয়েছিল এরকম একটা ভিডিও বানানোর, চলো বানিয়ে দিচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক, যার প্রথম গ্লান্সটা আমার কাছে ছিল একটা অপূর্ব জিনিস। আস্তে আস্তে আমরা চলে এসেছি প্যাংগংয়ের কাছে। এই প্যাংগং আমরা দেখতে পাচ্ছি। প্যাংগং লেক হচ্ছে আমাদের পৃথিবীর উচ্চতম নোনা জলের হ্রদ। আমি তো আমরা 0.5 ঘন্টা 45 মিনিট বাইক চালিয়ে হয়ে শেষটা খুঁজে পাইনি। আর এর জলের নীলটা অপূর্ব, এর কোনো তুলনা হয় না।
প্যাংগং হ্রদের নীল জল মানে চোখের সামনে এখনও যেন ভাসে। ওটা স্বপ্ন ছিল আমার, প্যাংগং আমার স্বপ্ন। প্যাংগংয়ের সামনে যাওয়ার আমার বহু 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 বছরের স্বপ্ন ছিল। তো আমার পতিদেবের হাত ধরে, আমার লাইফ পার্টনারের হাত ধরে সেটা আমার পূরণ হলো। এখানে মিলিটারি বেস ক্যাম্প আছে একটা, সেখানে তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে চলেছি হ্রদের ধারে। এই প্যাংগংয়ের ধারে আমরা যখন যাচ্ছি তখন আমরা দেখছি তখন বুঝতে পারলাম যে কেন লোকে প্যাংগংয়ে আসার জন্য এরকম পাগল পাগল করে। এই যে নীল জলটা দেখছেন, ক্যামেরাতে যেটা দেখছেন আমরা চোখে অ্যাজ ইট ইজ সেটাই দেখেছি, কোনো পার্থক্য নেই এই জলের রঙের। নীলের যে এত রকম শেড হতে পারে সেটা অপূর্ব লাগছিল এই সামনেটা দাঁড়িয়ে। এখানে সবাই অনেকে ফটোজ তোলে, 3 ইডিয়েটসের মতো ফটোজ অনেকে তোলে। তো এরকম সব ফটো বুথ করা আছে। খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, রীতিমতো হু হু করে হাওয়া দিচ্ছিল, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের। আমরা আশপাশটা ঘুরছিলাম, হাঁটছিলাম। প্যাংগংয়ের ধারেই আমরা প্রায় 2.5 ঘন্টার ওপর ছিলাম। আর সত্যি বলছিলাম প্যাংগংয়ে এসে আমি প্যাংগংয়ের ধারে বসে পড়ে একটু ইমোশনালি হয়ে পড়েছিলাম, চোখে জল এসে গেছিলো আনন্দে। আমি কোনোদিনও ভাবিনি যে হয়তো আমি এখানে আসতে পারবো, কিন্তু এখানে এসে সামনে বসে আমার চোখে সত্যি জল এসে গেছিলো। এত সুন্দর, এত অপূর্ব। এই হ্রদের জলে ঢেউ উঠেছে, এত হাওয়া দিচ্ছে। এই আমরা দুজন প্যাংগংয়ের সামনে দাঁড়িয়ে, এখানে কিছু ছবি টবি আমরা তুলেছি। প্যাংগংয়ে আমরা সেদিনকে রাত্রে ছিলাম এবং ওখান থেকে পরের দিন আমরা রওনা দিয়েছিলাম আবার লেহের উদ্দেশ্যে। এই রাস্তাটা যায় খারু হয়ে। এই খারু থেকে আপনারা মানালি যেতে পারবেন। অনেকে লে চলে আসে, অনেকে মানালি হয়ে প্যাংগং ঘুরে তারপরে লে আসে, সব ঘুরে। আমরা তো সমস্ত কিছু ঘুরে তারপরে এই খারু রোড দিয়ে এবারে আস্তে আস্তে ফিরছি লের দিকে। যাত্রা শেষের পথে, আমাদের যাত্রা শেষ প্রায়। তো 3 দিনের এই বাইক জার্নি আমার কাছে সব থেকে বেশি স্মরণীয় হয়ে থাকবে। এখানে আমরা পেয়েছিলাম একটা ম্যাগনেটিক হিল, এই হচ্ছে সেই ম্যাগনেটিক হিল। তো এখানে বাইক হঠাৎ করে পিছন দিকে আসতে শুরু করে, আমরা ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমাকে আমার হাজব্যান্ড বোঝালো যে না, এটা ম্যাগনেটিক হিল। এই রাস্তাটা ছিল আরও সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো একদম আমেরিকার ব্রডওয়ে দিয়ে যাচ্ছি, যেখানে দুধারে মরুভূমি, পাহাড় সব আছে। রহস্যময় ব্রডওয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমাকে অনেক কিছু বোঝাতে গল্প করতে করতে যাচ্ছিলাম, সবই শুনছিলাম, সবই বুঝছিলাম। তো এই 3 দিনের ট্রিপটা ছিল অপূর্ব। এবার আমরা যাব ছাংলা পাসে। এই আমরা এসে গেছি ছাংলা পাসে। এটাও একটা উচ্চতম পাস, এখানে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি আছে। আমরা এখানে এসে একটুখানি সময় কাটিয়ে 2-1 ছবি টবি তুলে আমরা আবার যাত্রা করেছিলাম লেহের দিকে। আস্তে আস্তে লেহের দিকে যাত্রা করেছি। অপূর্ব সুন্দর ছিল এই রাস্তাটা, প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে রাস্তাঘাট সবই খুব সুন্দর ছিল। আমি যতটা পেরেছি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি, সামনের দিক থেকে ডাঁয়ে বাঁয়ে সব দিক থেকে। তো এই 3 দিনের বাইক জার্নিটা আমার কাছে ছিল একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। এটা আমি মুখে বলে কাউকে বোঝাতে পারবো না। আমি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই জার্নিটা আমি কোনো দিনও ভুলবো না, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ জার্নি। হ্যাঁ, আমি বাবা মার সাথে প্রচুর ঘুরেছি, কিন্তু এই যে 3 দিনের জার্নিটা আমার কাছে ছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বাইকে করে পাহাড়, খাদ, পাহাড়ি রাস্তায় বাইক চড়া, তারপরে ওই বিপদসংকুল রাস্তা দিয়ে ধীরে ধীরে বুঝে বাইকে করে যাওয়া,
এবং এই সব কিছু করতে করতে কীভাবে যে 3টে দিন কেটে গেল। আর সব থেকে স্বপ্নের মতো সুন্দর ছিল আমার প্যাংগংয়ের সামনে দাঁড়িয়ে। তো প্যাংগং হ্রদটাকে আমি সারা জীবন ভুলবো না। মুঠোফোনে তো কিছু ছবি বন্দিও থাকলো, কিন্তু মনের ক্যামেরাতে যে ছবিগুলো বন্দি থাকলো সেই ছবিগুলো তো শেয়ার করা সম্ভব নয়, ওগুলো আমার মনের মণিকোঠাতেই থেকে যাক। তো আমার এই ছোট্ট ভিডিও সফরটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করছি আমার সাথে সাথে আপনারাও, আমি যতটা পেরেছি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনারাও এই অনুভূতিটা থেকে বিরত থাকবেন না। এই সিন্ধু নদীকে পাশে রেখে আবার আমরা চলে এলাম লেহের দিকে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই 3 দিনের সফর। আর কি বলি, আমার ভিডিও আসতে সত্যি দেরি হচ্ছে, সেজন্য আমি খুবই দুঃখিত। আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আমি এখন কলকাতায় নেই, আমি লাদাখেই আছি। তো সেই জন্যই আমার একটু সমস্যা হচ্ছে, আমি ভিডিওস দিতে পারছি না। এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে আরও নাচের ভিডিও, এরকম ছোটো ছোটো ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করব। কিন্তু তারপরে আমি চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি জানি আমি আপনাদের কথা রাখতে পারছি না, কিন্তু আমারও কিছু করার নেই। কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি আমার এই বেড়ানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই, এবং আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই আপনাদের সামনে আবার আসতে পারি। ধন্যবাদ।